মানহাদের বাসায় অনেকদিন বেড়ানো হলো, মানে ভাইয়ের বাসায়। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকে থেকে আবার রেগুলার কাজকর্ম শুরু, সবার পড়ালেখা শুরু, তাই না মানহা? মানহাদের স্কুল কবে খোলা? জানি না, 7 তারিখে না স্কুল খোলা? জানে না কেন? 7 তারিখে। আবার স্কুল বন্ধ হলে তো তারপর আবার তোমরা আসবে, আবার কোরবানি ঈদ যাচ্ছে, তাই না? আবার আসতে পারবো আমরা সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। এই তো আজকে চলে যাচ্ছি বাসায়। ফারজানা কি করতেছে পিছনে? মানহা মানাফের খুবই মন খারাপ, তো বলছি যে মন খারাপ করে কোনো দরকার নেই। মন খারাপের কারণ আপাতত দেখা হবে, হয়তো এর মধ্যে ওরাও আমাদের বাসায় যাবে, আবার হয়তো বা কোরবানি দিয়ে আবার দেখা হবে। তো এই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, আমাদের সব কিছু রেডি। ঈদের বেড়ানো শেষ নাকি? আমি আসছি। ঈদের বেড়ানো শেষ নাকি? আচ্ছা, এইভাবে দাঁড়ায়, এইভাবে। দুই ভাইকে বলছি আমাদের ব্যাগগুলো বহন করতে হবে। আর শাইনি সুশান হচ্ছে খুবই কি বলবো, অ্যাক্টিভ এবং হেল্পফুল। ওরা হচ্ছে ছবির পোজ নিচ্ছে। ওকে দাঁড়াও, আরো ক্লোজ হও তোমার মার সাথে। এটা কেমন কথা? ওকে, ভিডিও করতেছি আমি। তাই তো ভাইয়ের বাসা, খারাপ লাগতেছে ভাইয়ের জন্য। দেখা না হলেও কোনো সমস্যা নাই, ও রাতে আবার ফোন দিয়ে দিবে আমাদেরকে, বা অফিস থেকে আবার ফোন দিবে। তো এই তো যাচ্ছি। নিচে দিচ্ছি। অন্ধকার এখানে, আলো যে এই জন্য অনেক অন্ধকার। এই গাছগুলোর উপরের দিকে কোনো পাতা নেই, থেকে থেকে নিচের দিকে কিছু কিছু কচি পাতা আছে। আর এখানে সব হচ্ছে শালিক পাখির বাসা। সকালবেলায় শালিক পাখির কিচিরমিচিরে গাছগুলো একেবারে ভরে ওঠে। আর নিচে কচুরিপানা আছে, কিছু কিছু জায়গায় পানি আছে, কিন্তু বর্ষাকালে এই জায়গাটায় একেবারে পানিতে পরিপূর্ণ থাকে। এই ঘরগুলো তখন পানিতে ডুবে যায়। এদিকে একটা কাঠবাদাম গাছ আছে, আর এই যে হচ্ছে কদম গাছ, যদিও কখনো আমি ফুল দেখিনি। তো এই তো যাওয়ার পালা। নিচে মানহামানাফ আমাদেরকে এগিয়ে দিতে আসছে, মানে গেট অফ বন্ধ করবে। তা আসো আসো, সবাই বের হও, একে একে চলে আসো। ওরে বাবারে, ওরে বাবারে, কত কিছু হয়ে যাচ্ছে রে। যাও, যে তোমার ভাইয়াজি নেমে গেছে, যাও 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 যাও। আরে আগে তো তোমরা রিকশা নিবে না? টাটা মানা। হ্যাঁ, ও মনে করছে। আসো আসো, বাইরে যাবে তুমি? বাইরে যাও না বেটা, যাও যাও, ভিতরে যাও। আসো আসো, ভিতরে যাও। না না না, ভিতরে যাও। আসি কেমন? অনেক রৌদ্র, অনেক। আর এখান দিয়ে তো প্রকৃতি খুব সুন্দর। মানহামানাফের জন্য খুবই খারাপ লাগতেছে। প্রত্যেকবার আসি আর ওদের জন্য আসলে খুবই খারাপ লাগে। অনেক রৌদ্র না বাবা, গরম পড়েছে। সব কিছু আনছি তো, কি যেন মিস এরকম মনে হচ্ছে। দাঁড়ায় আছে, তাকায় আছে, চলে গেছে। না না, ওদের তো ওখানে জায়গা নেই দেখার মতো। হচ্ছে বরবটি গাছ। বরবটি গাছ? বরবটি ধরছে? ধরে নাই এখনো, কিন্তু বোঝা যায়। আমি অনেক এক্সপার্ট, তুই জানিস না। আর এই যে এটা হচ্ছে লাউ গাছ, এই যে দেখেছিস লাউ ফুল। হ্যাঁ দেখ, সাইমির কাছে তো ফোন দিয়েছিলাম, এই ফুলের আমি তো ওখানে আসার সময় কোনো ফোন দেখলাম না। ফোন নাই, তার মধ্যে 2টা সজনে ঝুলতেছে।
কোন ঢুকেছি এই ব্যাগেটা আনছি আর নাই না আমরা এখন যাচ্ছি কোথায় জোড়াখাম্পায় না, ওখান থেকে আমরা সিএনজি নেব। এই তো জোড়াখাম্পায় চলে এসেছি। আবার আপনি এরা মনে হয় সামনে দাঁড়াইছে। আমাকে 50 টাকা এটা হচ্ছে এখানকার জোড়াখাম্বা নামের জায়গা, এখান থেকে আমরা হচ্ছে সিএনজি নিব। আর এই রোডটা আমার কাছে অলওয়েজ ভালো লাগে। আমরা এখানে অপেক্ষমান ওয়েটিংয়ে আছি, নারেশনটা ওয়েটিংয়ে আছি। আর আমাদের বাসায় যেহেতু পানির সমস্যা চলতেছিল, রাস্তা পাইপ বসার কারণে, তো এখন কি অবস্থা পানির আল্লাহ জানে। এতদিন তো ভালোই ছিলাম এখানে, এখন ওখানে পানির কি অবস্থা, ঠিক হয়েছে কিনা পানি, সেই জন্য ওই পারদানা শাওয়ার নিয়ে আসছে। এখন আমার পালা বাসায় গিয়ে দেখি আছে কিনা পানি। আব্বা সিনজিতে ব্যস্ত, শাইনি সুশান খুঁজে দিচ্ছে, কাউকে দেখা যাচ্ছে না ঠিক মতো। তো এই তো বেড়াতে আসতে তো ভালোই লাগে, কিন্তু যাওয়ার সময় হ্যাঁ আসলে এরকম অটোতে যদি বাসে চলে যাওয়া যেত হ্যাঁ তাহলে তো কোনো কথাই ছিল না। আর হচ্ছে যেটা বলছিলাম যে বেড়াতে আসতে তো ভাইয়ের বাসায় ভালোই লাগে, কিন্তু যাওয়ার সময় মানহামানাফির জন্য খুবই খারাপ লাগে। ওরা আবার যখন আসে তখন আবার ওদের দুজনের জন্য খুবই খারাপ লাগে। আসলে ভাইয়ের ছেলে মেয়ে হয়ে গেলে, বোনদের ছেলে মেয়ে হয়ে গেলে তখন ছেলে মেয়ের জন্যই বেশি খারাপ লাগে, তখন আর ভাই বোনদের জন্য এত খারাপ লাগে না। এটাই নিয়ম। হ্যাঁ ফারজানাও ওদের বাসায় চলে যাবে, কিন্তু আমি মোটেও কাঁদতেছি না। তোর হচ্ছে যাওয়া দরকার, কারণ ওর যে ফ্ল্যাট সব কিছু বেদাখুল হয়ে যাচ্ছে। অবশ্যই আমি মোটেও কাঁদতেছি না। বেদখল জায়গাগুলো দখল করতে হবে না, তো হচ্ছে শাইনি সুশানের ভবিষ্যৎ, ওদের ভবিষ্যৎ নষ্ট করার কি কোনো মানে আছে? ওদের ভবিষ্যৎ নষ্ট করার কারোরই কোনো অধিকার নাই। ওদের জায়গা জমিতে ওদেরকে প্রতিস্থাপন করতে হবে। এখানকার আশেপাশে সব সাথে দামে বনে নাই, এই জন্য দুটোটাই ভেঙে গেছে। একটা আছে, একটার সাথে দামে বমছে, এখন আরেকটা খোঁজ করবে, কারণ আমাদের আসলে দেখা যাচ্ছে দুইটা কেন তিনটাই সিএনজি লাগে। ওটা যাবে না। ও ওইটা যাবে না। আর ফারজানা এটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করতেছিলাম যে সিএনজি একটা চলে গেছে, মানে দামে বনে নাই বা হয়তো বা যাবে না। হ্যাঁ আমরা ব্যাগও নিয়ে দাঁড়িয়েছিলাম যে আমরা এখনই ঢুকে যাবো, এরকম একটা অবস্থা। যাবো তো আমরা ইসিবি পর্যন্ত, ওখান থেকে আবার অটো দিয়ে বাসে চলে যাবো। তো এই তো আমরা বাসায় পৌঁছে গেলাম, খুবই কাহিল হয়ে গেছে, যদিও সিএনজিতে আসছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।